হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আন্দামান ট্রি ব্লগ পার্ট 2। লাস্ট ব্লগে আমাদের জার্নি শুরুর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছিলাম। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আমাদের ফ্লাইট পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে ল্যান্ড করলো। তবে এয়ারপোর্টের ভেতরে সেরকম ফুটেজ নিতে পারিনি, বিকজ এটি একটি মিলিটারি অপারেটেড এয়ারপোর্ট। এখানে ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফির কিছু রেস্ট্রিকশন রয়েছে, ওই জন্য। এয়ারপোর্ট থেকে লাগেজ কালেক্ট করে আমরা বাইরে বেরিয়ে আসলাম। এখানকার রোদ ঝলমলে আকাশ আর ঠান্ডা হাওয়ায় দারুণ লাগছিল। এই ট্রিপটা না আমরা কোনো ট্যুর প্যাকেজের মাধ্যমে করিনি, পুরো ট্রিপটা আমরা নিজেরাই প্ল্যান করেছি। ফ্লাইট বুকিং থেকে হোটেল বুকিং এভরিথিং অনলাইনে আমরা নিজেদের মতো করে অ্যারেঞ্জ করেছিলাম। সেদিনের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল। তারপর এখান থেকে একটা ক্যাব হায়ার করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা পোর্ট ব্লেয়ারে সিসো রেসিডেন্সি বুক করেছিলাম একদিনের জন্য, বিকজ নেক্সট ডেতেই আমরা বেরিয়ে যাব হ্যাভলক আইল্যান্ডের উদ্দেশ্যে। তোমরা যারা কোয়ারিজ করেছিলে এই ট্রিপটার বিষয়ে, তো তারা এই ব্লগটা দেখতে থাকো, দেখলে কিছুটা ডিটেলস তোমরা আমার ব্লগেই পেয়ে যাবে। সঙ্গে রাস্তায় যেতে যেতে চারপাশের গ্রিনারি দেখছিলাম, গাছ ছিল, সুন্দর সিনারি, অসাধারণ লাগছিল। কিন্তু আমাদের হোটেলে পৌঁছে জানতে পারলাম একটা প্রবলেম হয়েছে। সেটা হলো আমাদের দুটো রুম বুক ছিল, সেখানে একটা রুম আমাদের দেওয়া হয়েছে ফার্স্ট ফ্লোরে আর একটা রুম দেওয়া হয়েছিল সেকেন্ড ফ্লোরে। তো অসুবিধা নেই, যেহেতু একটা দিনের ব্যাপার, তো আমরা ওটা ম্যানেজ করে নিয়েছিলাম। রুমে পৌঁছেই ফার্স্টেই তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করে নিচ্ছি। দেখো, রুমটা ছিল মিডিয়াম সাইজের, একদম একটা দিন থাকার জন্য পারফেক্ট ছিল। সমস্ত কিছু ঠিকঠাক ছিল, ওয়াশরুমটাও একদম ক্লিন ছিল। এরপর আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম, দেন লাঞ্চ সেরে কিছুক্ষণ রেস্ট নিলাম, কিছুটা এনার্জি রিচার্জ করে নিলাম। বিকেলবেলা বেরিয়ে পড়লাম পোর্ট ব্লেয়ারের খুব পপুলার করবিয়ান্স কোভ বিচ এক্সপ্লোর করতে। যাওয়ার পথেই দেখতে পেলাম সেলুলার জেল, তার সাথে তোমাদের সাথেও এক ঝলক শেয়ার করে নিলাম। এখানে একটা ভালো ব্যাপার হচ্ছে ল্যাঙ্গুয়েজের কোনো প্রবলেম নেই, তোমরা বাংলা বা হিন্দি সবাই বলতে পারো, বিকজ এখানে বাংলা হিন্দি একদম সকলেই জানে। ইভেন আমরা যে অটোটা করে যাচ্ছিলাম সেই আঙ্কেলও ছিল বাঙালি, উনি ওয়েস্ট বেঙ্গলেই থাকে, সেই ব্যাপারে উনি গল্প করছিলেন আমাদের সাথে। এখানে একটা অটোতে 3 জনের বেশি ওঠা যায় না, তো সেজন্য আমরা দুটো অটো করে নিয়েছিলাম। একটা অটোতে ছিল বোনের ফ্যামিলি আর একটা অটোতে আমরা দুজন যাচ্ছিলাম। বিচে পৌঁছেই মনটা একদম ফ্রেশ হয়ে গেল। সারাদিনের জার্নি আর ক্লান্তি আর টায়ার্ডনেস যেন এক নিমেষেই হারিয়ে গেল। সমুদ্রের ঠান্ডা হাওয়া যখন গায়ে লাগছিল আর চারিপাশের শান্ত পরিবেশটা মনকে আরও ভালো করে দিচ্ছিল। এই দেখো, এই একটা কোরাল তোমাদের সাথে শেয়ার করলাম। কিছুক্ষণ বিচের ধারে ঘুরে বেড়ালাম, ঢেউ দেখলাম আর সেই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করলাম। সত্যি বলতে আন্দামানের এই ফার্স্ট দিনের এই এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে খুব স্পেশাল হয়ে থাকবে, বিকজ যাদের সাথে আমাদের ভাইব ম্যাচ করে যায় তাদের সাথে সমস্ত ট্রিপই কিন্তু ভীষণ মেমোরেবল হয় আর ভীষণ মজার মুহূর্ত আমরা স্পেন্ড করে থাকি। আর সত্যি বলতে যারা সি বিচ ভালোবাসো বা সি ভালোবাসো, তাদের সমুদ্রের কাছে গেলেই যেন মনটা একদম ভালো হয়ে যায়, দারুণ সুন্দর লাগে। মনে হয় যেন এখানেই বসে থাকি, এই সি বিচের সামনেই বসে থাকি, আর কোথাও না যাই। সেই সময়গুলো আমরা খুব এনজয় করেছি, অনেক ছবি তুলেছি, অনেক হাসি মজা করেছি, আর সবচেয়ে বড় কথা অনেক সুন্দর স্মৃতি তৈরি করেছি, যা হয়তো সারা জীবন মনে থেকে যাবে আমাদের। ধীরে ধীরে সূর্য অস্ত যেতে শুরু করলো আর আমরা দেখতে পেলাম একটা অসাধারণ সানসেট। আকাশের রং বদলে যাওয়া আর সমুদ্রের ওপর তার প্রতিচ্ছবি সব মিলিয়ে দৃশ্যটা ছিল এই সঙ্গে। দেখো, আমার বোনের মেয়ে টোকন সোনাও কিন্তু ভীষণ এনজয় করছিল, ওর সাথে আমিও অনেক এনজয় করেছি। সি বিচের ধারে কিন্তু পাওয়া যাচ্ছিল সি ফুড, আর ওখানে কিছু লোকাল শপ ছিল যেখান থেকে তোমরা চাইলে টুকিটাকি শপিং করতেই পারো, বাট আমরা এখান থেকে কোনো শপিং করিনি। এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। যাওয়ার পথের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি দারুণ সুন্দর ছিল ভিউটা। অনেকে এখানে ইভিনিং ওয়াক করছিল, বিকজ ভীষণ সুন্দর সমুদ্রে ঠান্ডা হাওয়া আসছিল। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমরা যারা আমার নেক্সট ব্লগ দেখতে ইন্টারেস্টেড অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, আর ভালো লাগলে একটা শেয়ার। খুব শীঘ্রই আমার নেক্সট ব্লগটা আসছে। টিল দেন টাটা।